আমাদের সম্পর্কগুলো 90% ক্ষেত্রে নষ্ট হয় আমাদের ইগো আর ব্যাড বিহেভিয়ারের জন্য। আপনারা হয়তো বা দেখবেন আপনার অনেক কাছের মানুষজন আপনার থেকে অনেক দূরে চলে গেছে। হয়তো বা এমন হয়েছে আপনার খুব ফেভারিট ব্যক্তি আপনার ইগো বা আপনার ব্যাড বিহেভিয়ার বা আপনার কোনো কথার মাধ্যমে দুঃখ পেয়ে সে আপনার থেকে দূরে সরে গেছে। এটা হয় অনেক সময়। আর এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। আমাদের সমাজ, আমাদের পরিবেশ এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে, আমাদের সম্পর্কগুলো খুব ঠুনকো হয়ে গেছে। আমরা যে কোনো সময় আমাদের সম্পর্কগুলোর মধ্যে বিচ্ছেদ আমরা লক্ষ্য করছি। সেটা পারিবারিক বিষয়ের ক্ষেত্রে বলি, বন্ধুত্বের বিষয়ে বলি, আর যে কোনো ক্ষেত্রেই এটা এখন প্রযোজ্য। আমাদের ইগো এবং আমাদের ব্যাড বিহেভিয়ার আমাদের সম্পর্কগুলো নষ্ট হওয়ার পিছনে মূলত দায়ী। এক্ষেত্রে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে নর্মালি আমি ইগোইস্টিক মানুষ নই এবং আমার বিহেভিয়ারের মধ্যে আহামরি ব্যাড কোনো কিছু নেই যার কারণে মানুষজন দুঃখ পাবে বা পেতে পারে। আমি নর্মালি খুব একজন শান্ত প্রকৃতির লোক এবং আমি একটু বেশি কথা বলতে পারি, কিন্তু মানুষের আঘাত লাগবে এরকম কথা নর্মালি বলি না, যেটা আমার ক্ষেত্রে কাজ করে। এবং অনেক সময় এরকম হয় আমার খুব কাছের লোক বা বন্ধু বান্ধবদের মধ্যে যারা আমাকে আঘাত করে বা আঘাত দিয়েছে, তাদের আমি হয়তো বা অনেক সময় এরকম করেছি যে জাস্ট ইগনোর করে গেছি বা তাদের সাথে আগের মতো মেলামেশা করি না। এর পিছনে কারণ হচ্ছে দেখছি যে তাদের আসলে পজিটিভ না, তারা নেগেটিভ। আমি নেগেটিভ মানুষদের যেমন পছন্দ করতাম না, পছন্দ করি না। আমি অলওয়েজ পজিটিভ ছিলাম এবং পজিটিভ মানুষদের পছন্দ করি। তো মাঝে মধ্যে যারা ইগোইস্টিক, ব্যাড বিহেভিয়ার, তাদেরকে ইগনোর করা ভালো। কিন্তু যারা আপনার সত্যি আপনার গ্রোথে হেল্প করতে পারে, যারা আপনার লাইফে, আপনার বন্ধু মহলে যারা আসলে ইম্পর্টেন্স আছে যার, তাদের সাথে আসলে আমার মনে হয় অ্যাটাচ থাকা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এটুকুই বলবো যে নিজের লাইফ থেকে আসলে ভালো মানুষদের যেতে দিতে নেই। এর জন্য নিজের ইগো, নিজের ব্যাড বিহেভিয়ারকে একটু কন্ট্রোলে রাখা বেটার। এবং সেই মানুষটা যদি আপনার খুব কাছের মানুষ হয় এবং তার মধ্যেও যদি এই বিষয়গুলো থাকে, তার মধ্যে ইগো বেশি এবং সে অনেক সময় খুব ব্যাড বিহেভ করলো আপনার সাথে, সেক্ষেত্রে তাকে বোঝালে হয়তো বা বুঝতে পারবে। কারণ সম্পর্কগুলো আমাদের এত ঠুনকো হয়ে যাচ্ছে, পরবর্তীতে হয়তোবা মানুষজন যে ডিপ্রেশনে যায়, একাকী ভোগে, এর পিছনে কারণ হচ্ছে খুব কাছের মানুষ থাকে না, তার বন্ধু বান্ধব থাকে না যার সাথে নিজের পারিবারিক গল্প থেকে শুরু করে এমন কিছু নেই যে শেয়ার করতে পারবে। এমন কাছের লোকজন খুব কম আছে যাদেরকে আসলেই বাস্তবেই কথাগুলো বলা যায়, নিজের জীবনের কথাগুলো বলা যায়। তো এই লোকগুলোর গুরুত্ব আছে আপনার লাইফে, তাই এই লোকগুলোকে যেতে দেওয়া উচিত না। তো নিজেকে কন্ট্রোল করুন, নিজের ব্যাড বিহেভিয়ার, নিজের খারাপ কোনো কিছু থাকলে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করুন এবং চেষ্টা করুন নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসার। তো আমার আইডিয়াটা কেমন লাগলো ডেফিনেটলি চিন্তা করে দেখবেন। তো আমি আরেকবার সামারাইজ করে যেতে চাই, সেটা হচ্ছে যে নিজের ইগোকে নিয়ন্ত্রণ করুন এবং দ্বিতীয়ত নিজের ব্যাড বিহেভিয়ার বা নিজের খারাপ অভ্যাসগুলো, যদি আপনি আপনার বন্ধুদের গালি দেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, সেটাকে মিটানোর চেষ্টা করুন এবং থার্ড এবং ইম্পর্টেন্টলি নিজের সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। দ্যাটস ইট।